وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সবাইকে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 100 গরু কুরবানি করেন। কিন্তু তৃতীয়বার আবার শর্ত রাখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন তিনি 100 দুম্বা কুরবানি করলেন, কিন্তু কাজ হলো না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার প্রিয় বস্তু কি, আমার ধন সম্পদ সবই তো কুরবানি দিছি, কিন্তু কাজ হয় নাই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তু বলে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন পরীক্ষা করার জন্য যে হে বৎস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। তো তোমার প্রিয় বস্তু, আমার প্রিয় বস্তু তো তুমি, তোমার চেয়ে আমার প্রিয় কেউ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান, তার প্রথম বয়সে কোন সন্তান ছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শেষ বয়সে সন্তান দান করেছেন। ওই সন্তানকে কুরবানি দেওয়া কি সেই ব্যাপার নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছেলেকে বলেন, ছেলেও ভবিষ্যতে নবী হবেন, তারও তো ঈমান সেই রকম পাকাভুক্ত, আপনাদের আমাদের মতো ঈমান নাকি? তিনিও বললেন যে হ্যাঁ, আমি আল্লাহ যদি বলে থাকেন তাহলে আমি রাজি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে যে আমি বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে দান করছি, ছেলে পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাকে ভুলে গেছে কিনা এইয়া দেখার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ